আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি বলবো জিনের বন্ধুত্ব পর্ব ৩। আশা করি প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনাদের লাইক কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা, নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহী করে তোলে। চলুন তাহলে শুরু করি। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়াই শুরু করি। তিশা জানালার পাশে আজ অদ্ভুত কুয়াশা, ঘরের বাতাস ভারী, যেন অদৃশ্য কণ্ঠস্বরগুলো নিজেরাই ফিসফিস করছে। সে জানে আজ জিনের কাছ থেকে শর্ত শোনার দিন। হঠাৎ ছায়ারা নড়ে ওঠে, শীতল একটা ঝড়ো হাওয়া ঘর জুড়ে ছড়িয়ে পড়ে, কণ্ঠস্বর ভেসে আসে, তুমি কি সত্যি মুক্তি চাও তিশা? তিশা চোখ মেলে তাকায়, স্বপ্নের কাঁপুনি। হ্যাঁ, কিন্তু তোমাকে ছেড়ে নয়, আমি চাই দুজনেই মিলে নিরাপদে থাকি। কঠোর নিঃশ্বাসের মতো শব্দ। তারপর জিন বলে, আমার জগতে ঢুকছ বলে তোমার প্রাণের ছাপ আমার সঙ্গে বাঁধা। মুক্তি পেতে হলে ৩টি শর্ত মানতে হবে। ১, ভুলে যেতে হবে নিজের ছায়া। তোমার ছায়া তোমার মানব পরিচয়ের প্রমাণ। যেদিন তুমি ইচ্ছা করে ছায়ার কথা ভুলে যাবে সেদিনই শেকড়ের অর্ধেক কাটবে। ২, ভোর ৩টার আগে জানালায় তাকাবে না, কারণ আয়না তখন মানুষের নয়, অদৃশ্য দুনিয়ার। যদি সে সময়ের নিচের প্রতিবিম্ব চাও, মানব হৃদয়ের ডোর কেটে যাবে। ৩, পোড়া বাড়ির দরজায় অশরীরী মন্ত্র লিখতে হবে। কখনো মানুষ যেন সেই লেখা না পড়ে, পড়লেই তাকে ছায়াহীন জীবনে টেনে নেবে অমোঘ অন্ধকার। তিশার কণ্ঠস্বর হয়ে আসে রুদ্ধ। সে ফিসফিস করে, শর্তগুলো কঠিন কিন্তু অসম্ভব নয়, আমি মেনে নিব যদি এতে তুমি নিরাপদে থাকো। ঝড় থেমে যায়, হাওয়ার বদলে মিষ্টি লবঙ্গের গন্ধ ছড়ায়। জিন অনুপ্রাণিত স্বরে বলে, মনে রেখো প্রতিটি শর্তই ত্যাগ চাই। তুমি ছায়াকে ভুলে গেলে মানুষ হয়েও আর মানুষ থাকবে না। আয়নায় না তাকিয়ে তুমি নিজেকে হারাতে পারো, আর সেই মন্ত্র ভুল লিখলে আরো অন্ধকার, আলো অন্ধকার উভয় ধ্বংস হবে। তিশা নিঃশ্বাস ফেলে চোখে জল জমে। বন্ধুত্বে কি সবসময় এমন মূল্য চাই? নরম কণ্ঠ হয়, বন্ধুত্ব নয়, দুই জগতের সীমা ভাঙলেই মূল্য দিতে হয়। তবে আমি তোমাকে পথ দেখাবো। রহস্যময় যাত্রা শুরু। তিশা পরের দিন ভোর থেকে ছায়ার কথা ভুলতে চেষ্টা করে। চলতে গিয়ে পায়ের দোলা দেখে দন্ত হয়, তবু নিজেকে স্মরণ করিয়ে দেয় ছায়া নেই, ছায়া কখনো ছিল না। রাত নামলে সে আয়নার থেকে রাখে বুড়ো কাপড়ে। ঘুমের মধ্যে কিসে যেন চাপা কান্না শোনে, যেন আয়না চিৎকার করে, আমাকে দেখো। শেষ শর্ত পালনে রাতে তিশা ফের যায় পোড়া বাড়িতে। কুয়াশায় জড়ানো দরজা এক প্রাচীর অনট্রেন লিপি আঁকে। আলো ও অন্ধকার 10 দিগন্ত, দ্বার খুলুক নিঃশর্ত। যখন শেষ অক্ষর টানে, আচমকা মেঝে পেটে অসীম গহ্বরের গর্জন। ঝড়ের দমকে মন্ত্রের অক্ষর ঝাপসা হয়ে যায়। তিশার হাত কেঁপে ওঠে, কালির রেখা বেঁকে যায় এক অজানা দিকে। তারপর চারিদিক নিস্তব্ধ। দরজার ফাঁক দিয়ে ধোঁয়া ওঠে, আলোর রেখা আধারে মিলে যায়। তিশা দিশেহারা, গলার ভেতর শুকনো লোহার শার্ট, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, আমি কি ভুল করলাম? অদূরে দপদপিয়ে জ্বলে ওঠে 2 দেহহীন চক্ষু, জিন নাকি অন্য কেউ? পরের পর্বে ভাঙা মন্ত্রের প্রতিশোধ। তিশা কি পারবে জীবিত ফিরে আসতে, নাকি বিকৃত মন্ত্র তার বন্ধুত্বের চিরস্থায়ী অন্ধকারের রূপ দেবে? জানতে থাকুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।